আযাব গজব নেমে আসবে। সর্ব অবস্থায় যদি শুকর গুজারি আদায় করেন, অবশ্যই ডেকে ডেকে যিনি জান্নাতের প্রথম কাতার দিবেন তিনি কে? তাহলে সুখে দুঃখে প্রশংসা কার? প্রথম কাতার দিবেন কে? মাশাআল্লাহ। সে আল্লাহর জন্য প্রথম কাতারে থাকার অন্যতম আমল আলহামদুলিল্লাহ। দেখি জোরে বলতে পারেন কিনা, মন থেকে বলেন তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এবার চলুন এই মাহফিলে নবীজির নামে একটাবার দুরূদ শরীফ পড়িনি, সকলে মিলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটাবার পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন সূরা তাওবার কত নম্বর আয়াতের তাফসীর শুনবেন? লিল্লাহি তাকবীর। মনোযোগ আছে তো সবার? আচ্ছা বলেন তো, তাওবা ছাড়া আমাদের জীবনে কি কিছু আছে? আজকে যদি আমার গুনাহগুলো আপনাকে দেখানো যেত, আজকের গুনাহ যদি আমার গুনাহগুলো দেখানো যেত, আমার কথার গুনাহ, আমার নজরের গুনাহ, আমার আমলের নুকসানিয়াত, একটা একটা করে যদি শুধু আজকে দেখানো হতো, একটা লোকও আমার ওয়াজ শুনতেন। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, আল্লাহুম্মা লা তুআখিযনা বিমা ইয়াকুলুন। ও আল্লাহ, মানুষ আমার ব্যাপারে যেগুলো বলে, অনেক ভালো ভালো ধারণা করে, এই কথাগুলার জন্য আল্লাহ আপনি আমাকে পাকড়াও করবেন না। আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন ওয়াগফির লি মা লা ইয়ালামুন। মানুষ আমার ব্যাপারে যেগুলো জানে না, আমার গোপন গোপন যত অন্যায়গুলা করেছি, আপনার চোখ তো মালিক ফাঁকি দিতে পারি নাই, মেহেরবানি করে আল্লাহ আপনি মাফ করে দেন। ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন। মানুষ আমার ব্যাপারে যেমন ধারণা করে, এর চাইতে আল্লাহ আপনি আমাকে সেরা থেকে সেরা বানায় দেন। পড়েন আল্লাহু আকবার। এই দোয়া পড়তেন কে? কারো কি দোয়াটা মুখস্থ হয়েছে? একটা লোক যদি মুখস্থ শোনাইতে পারেন, সভাপতির কাছ থেকে টাকা নিয়ে আপনাদেরকে দিব, নাহলে আমার পকেট থেকে দিব। দেখি কে পারেন। নগদ হাদিয়া কিন্তু। আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন। কি চালাকের চালাক দেখেন, এখন মোবাইল ফিট করে রাখছে যে 10 বার শূন্য। ঠিক আছে, 10 বার শুনেও যদি বলতে পারেন আমাদের হাদিয়াস বলেন। হ্যাঁ, আল্লাহুম্মা, মাশাআল্লাহ। হ্যাঁ, লা তুআখিযনি বিমা ইয়াকুলুন। মাশাআল্লাহ। এই যে আলেম ওলামা থাকলে মাহফিল করে খুব মজা লাগে। মাশাআল্লাহ। এবার একটু সবাই মিলে বলেন তো দেখি। হ্যাঁ, মাশাআল্লাহ। বিমা ইয়াকুলুন বলেন। এই যে আপনাদেরকে মাগনা মাগনা মুখস্থ করাই দিচ্ছি, কর্তৃপক্ষ কষ্ট করে এই মাহফিলের আয়োজন করছে। একটা দোয়াও যদি মুখস্থ করে নিয়ে যেতে পারেন, বাংলায় যদি পড়েন তাও সব হবে। ওয়াগফির লি মা লা ইয়ালামুন। মানুষ আমার অনেক বিষয়গুলা জানে না, সেই না জানা গুনাহগুলা মাফ করে দেন। ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন। মানুষ যেমন ধারণা করে, এর চাইতে আমার সেরা বানায় দেন। এই দোয়া যারা যারা পড়বে, মনের অহংকার দূর হয়ে যাবে, গোপন গোপন গুনাহগুলা যিনি মাফ করে দিবেন তিনি কে? পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ?
তাহলে আমরা জানি কোন সূরা থেকে তাফসীর শুনবো? ওই যে তাওবা নিয়ে কথা বলতে গিয়ে দোয়াটা শুনাইলাম। তাওবা মানে কার রুজুউ মিন সিফাতিন মাযমুমাতিন ইলা সিফাতিন মাহমুদা। আগে নিজেকে গুনাহের ভিতরে দেখতেন, গান বাজনা শুনতেন, জেনা ব্যভিচার আপনার কাছে ভালো লাগতো, সব ছেড়ে চলে আসলেন, আল্লাহর দিকে ফিরলেন। যদি মন থেকে গুনাহ মুছে দিয়ে আল্লাহর দিকে আসতে পারেন, সবের দিকে যদি আসতে পারেন, আপনি বুঝে নিবেন অচিরেই যিনি কবুল করবেন তিনি কে। এই সূরা তাওবা থেকে কত নম্বর আয়াত জানি? আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আম মাররাতান আও মাররাতাইন ثم لا يتوبون ولا هم يذكرون। এই আয়াতে কারীমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রত্যেক বছরে আমি আল্লাহ রাব্বুল আলামিন একবার অথবা দুইবার আমি আল্লাহ শাস্তি দিয়ে থাকি। প্রত্যেক বছরে একবার অথবা দুইবার। বলেন কয়বার? সবাই বলেন কয়বার? একবার অথবা দুইবার। প্রত্যেক বছরে মাররা আও মাররাতাইন, একবার অথবা দুইবার শাস্তি দিই। সবাই একটু মনোযোগ দিতে হবে, মারো না, মনোযোগ দেওয়া লাগবে ইনশাল্লাহ। বলেন প্রত্যেক বছরে কয়বার? একবার অথবা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লা ইয়াতুবুন, তোমরা তাওবা করো না, আমি আল্লাহর দিকে ফিরেও আসো না। এই এক দুইবার আযাব দেখে যদি ফিরে আসতেন, অবশ্যই যিনি মাফ করে কবুল করতেন তিনি কে? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারীমাতে বলেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। ভয় করো আল্লাহর আযাবকে, যেই আযাব ঘূর্ণিঝড় হয়ে আসবে, রিমালের মতো হয়ে আসবে, আসনায়ের মতো হয়ে আসবে, যেই আযাব সিডরের মতো হয়ে আসবে, আমপানের মতো হয়ে আসবে, নার্গিস হয়ে আসবে। এই আযাবগুলোকে ভয় করো। আযাব যখন আসবে আমি আল্লাহ কাউকে ছেড়ে দিব না, আমি আল্লাহ পাকড়াও করব। আযাব দেওয়ার ক্ষেত্রে যিনি বড় কঠোর তিনি কে? তাহলে প্রত্যেক বছরে আযাব দেয় কয়বার? মাশাআল্লাহ, খুব সুন্দর মনোযোগ আছে। প্রত্যেক বছরে আযাব দেয় একবার অথবা দুইবার। গরম চা দিতে, গরম ঠান্ডা হয়ে গেছে। প্রত্যেক বছরে কয়বার? একবার অথবা দুইবার। প্রত্যেক বছরে আপনি একটু হিসাব মিলিয়ে দেখেন। বাবারা কথা বলা যাবে না, এই ক্যামেরাম্যান তুমি আমার নতুন বাজান, আমার মাহফিলে কেউ কথা বলা হারাম। ও তুমি তো ক্যামেরাম্যান না বাবা, তুমি তো কিরে এখনো কথা কয় কি? নাউযু বিল্লাহি মিন যালিক।
বাবা আযাবের কথা চলতেছে, আপনি এর মধ্যে আযাবটা নেন না। এবার একটু জোরে বলেন তো লিল্লাহি তাকবীর। সবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আর কথা নাই। প্রত্যেক বছরে কয়বার? মাশাআল্লাহ। প্রত্যেক বছরে কয়বার? প্রত্যেক বছরে আল্লাহ রাব্বুল আলামিন একবার অথবা দুইবার আল্লাহ আযাব দেন। সেই আযাব আসার পরেও সংশোধন হয় নাই, আযাব আসার পরেও নিজেকে পরিবর্তন করেন নাই, মালিকের কাছে ফিরে আসেন নাই, যিনি আপনার এই উদ্ধত্তপূর্ণ আচরণের কারণে আযাব বাড়ায় দেন তিনি কি? এই আযাব গজব যখন আসবে মাথা নত করে দেন, আজ এই মাহফিলে বসে মিলায় নেন। সারা দুনিয়ার তাপমাত্রা বেড়ে গিয়েছে। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। হাত দিয়ে আমরা অর্জন করে নিয়েছি। চারদিকে দুনিয়ার আযাব গজব বাড়ছে, বরফগুলা সারা দুনিয়াতে গলে গলে পড়ছে। ব্রাজিলের ভিতরে আযাব শুরু হয়ে গেছে। আমেরিকাতে প্রচন্ড শক্তি নিয়ে টর্নেডো হয়ে গিয়েছে। আমার প্রিয় দেশ আফগানিস্তান পর্যন্ত বিধ্বস্ত হয়েছে। ফিলিস্তিনে আমার মুসলমানেরা দিনের পর দিন মার খেয়ে যাচ্ছে। বাইতুল আকসার এই বিজয় শুধু ফিলিস্তিনিদের দায়িত্ব না, সারা পৃথিবীর মুসলমানদের দায়িত্ব। সেই দায়িত্ববোধ ভুলে গিয়ে আজ সৌদি আরবে নাইট ক্লাব রিয়াদে চালু করা হয়েছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। 1,22,000 টাকা দিয়ে নাইট ক্লাবের সদস্য পদ নিবে। আর যদি আপনি অধিক ফ্যাসিলিটি চান 5 লক্ষ